আরে কি খবর? ফোন হ্যাং হয়ে গিয়েছে? স্ক্রিন টাচ কিছুই কাজ করছে না। বিরক্তি লাগছে, তাই তো? কিন্তু চিন্তা করো না। আজকে আমি তোমাদেরকে দেখাবো কয়েকটা সোজা উপায় যেগুলো দিয়ে তুমি তোমার ফোনকে আবার চালু করতে পারবে। তো ভিডিওটা দেখো, আশা করি তোমার সমস্যা এখনই সলভ হতে চলেছে। আর প্রবলেম সলভ করার আগে বলি, এরকম আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। তবে প্রথমে একটা কথা বলি, যখন ফোন হ্যাং হয়ে যায় বা স্ক্রিন টাচ কাজ না করে, তখন অনেকেই প্রথমে ফোন বন্ধ করার কথা ভাবে। কিন্তু জানো, অনেক সময় এটা কাজ নাও করতে পারে। তবে আমি আজকে তোমাদেরকে এমন কিছু উপায় বলবো যেগুলো দিয়ে তুমি তোমার ফোনকে আবার চালু করতে পারবে। তো প্রসেস নাম্বার 1, প্রথমে ধরো তোমার ফোন হ্যাং হয়ে গিয়েছে আর স্ক্রিন টাচ কিছুই কাজ করছে না। তখন মোবাইলের পাওয়ার বাটন কয়েক সেকেন্ড চেপে ধরে রাখো। এটাতে তোমার ফোন রিস্টার্ট হয়ে যাবে। প্রায় সব ফোনে এটা কাজ করে। কিন্তু যদি না হয়, তখন পাওয়ার বাটন প্লাস ভলিউম ডাউন বাটন একসঙ্গে কয়েক সেকেন্ড চেপে ধরে রাখো। এটাতে আশা করি তোমার ফোন রিস্টার্ট হয়ে যাবে। আর যদি এটাতেও কাজ না হয়, তাহলে পাওয়ার বাটন এবং ভলিউম আপ এবং ডাউন একসঙ্গে চাপলে তোমার ফোন রিস্টার্ট হয়ে যাবে 100%। প্রসেস নাম্বার 2, এখন ধরো তোমার ফোনের স্ক্রিন কাজ করছে না। তবে তোমার কাছে যদি দুটো জিনিস থাকে, এক হলো ওটিজি কেবল আর কিবোর্ড। এই দুটো জিনিস যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি তোমার ফোনকে খুব সহজেই রিস্টার্ট করতে পারবে। জাস্ট তোমাকে ওটিজি দিয়ে তোমার কিবোর্ডটাকে কানেক্ট করাতে হবে তোমার মোবাইলের সঙ্গে। এরপরে তোমাকে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডিলিট একসঙ্গে চাপতে হবে কিবোর্ডে। এতে তোমার ফোন রিস্টার্ট হয়ে যাবে। তবে এই প্রসেসটা সব ফোনে কাজ নাও করতে পারে, কিন্তু অনেক ফোনে এটা কার্যকর। প্রসেস নাম্বার 3, আরেকটা মজার উপায় হলো গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে রিস্টার্ট করা। তবে সোজাসুজি ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়ে রিস্টার্ট করা যায় না। কিন্তু তুমি টাস্কার বা অটোমেট অ্যাপ ব্যবহার করে সেট আপ করতে পারো। এরপর ভয়েস দিয়েই তোমার ফোনকে রিস্টার্ট করতে পারবে খুব সহজেই। প্রসেস নাম্বার 4, যদি তোমার মোবাইলটা একটু পুরনো যুগের হয়, তাহলে তোমার মোবাইলের রিমুভেবল ব্যাটারি অবশ্যই থাকবে। আর তোমাকে নিতে হবে এই সুযোগটাই। ফোন আটকে গেলে কিংবা স্ক্রিন কাজ না করলে ফাটাফাট খুলে ফেলো তোমার ব্যাটারি। আর তারপর ব্যাটারিটাকে আবার লাগিয়ে ফোনটাকে অন করো। ব্যাস, এতেই হয়ে যাবে তোমার সমস্যার সমাধান। তো আজকে আমি তোমাদেরকে যেগুলো বললাম, এগুলো ভালো করে মনে রেখে দাও। আর যদি কখনো এইসব সমস্যার সম্মুখীন হও, তাহলে এই ট্রিক্সগুলো অবশ্যই ট্রাই করো। আশা করি 100% রেজাল্ট পাবে। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে বলো না। আর সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।